মাদক মামলার তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর একসময়ের দেহরক্ষীর বাড়িতে সিবিআই হানা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এলাকা। জানা গেছে বৃহস্পতিবার সকালে কানাই দাস নামে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে হানা দেয় সিবিআই। কানাই বাবুর ছোট ছেলে দীপঙ্কর দাস। ডিপার্টমেন্টাল প্রবলেম আছে, ডিপার্টমেন্টাল কাজকর্ম হচ্ছে। কারা এসেছে তো আমি এখন বুঝতে পারছি না, কথাবার্তা চলছে। কতজন এসেছে? দু একজন এসেছে, কথাবার্তা চলছে। এটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না, কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। কার খোঁজে এসে? আপনার খোঁজে? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি আপনার ভাইয়ের নাম কি? ভাইয়ের নামও বলা যাচ্ছে না, ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে। ভাই কি করে? সিবিআই এর আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারছি না, এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশই করে। আচ্ছা, ঠিক আছে, এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে। এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও আমার জানা নেই। দীপঙ্কর দাস একসময় কোচবিহার পুলিশে কর্মরত ছিলেন। পরে তিনি তৃণমূল নেতা তথা মন্ত্রী পরেশ অধিকারীর দেহরক্ষী হন। বর্তমানে দীপঙ্কর দাস জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তা রক্ষীর কাজ করেন। সিবিআই আধিকারিক জানিয়েছেন, মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন। এনডিপিএস কেসের ইনভেস্টিগেশন। হ্যাঁ কোচবিহারের এনডিপিএস কেসের ইনভেস্টিগেশনটা স্যার, যেটা তো ওই তথ্যটা হারিয়ে গেছিল বা ওই ব্যাপারটা ना उसे कुछ नहीं, उधर रिजर्व डिपार्टमेंटल हाँ। জলপাইগুড়ির এসকোর্স পাড়ার ঘটনা। দীপঙ্কর দাসের বাড়ি থেকে এদিন সিবিআই আধিকারিকরা একটি প্লাস্টিকের ব্যাগে কিছু নথি নিয়ে যান বলে সূত্রের খবর। পুলিশ কর্মীর বাড়িতে সাত সকালে সিবিআই হানার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।